নমস্কার, কর্ণিকাস ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনটি স্টেশনে ঢুকছে। আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড যে ট্রেনটি কখন ঢুকবে। বারবার আমরা খালি ঘড়ি দেখছিলাম, অ্যানাউন্সমেন্ট শুনছিলাম যে ট্রেনটি কখন স্টেশনে ঢুকবে আর কখন আমরা ট্রেনে উঠব। আর খুব একটা মজার জিনিস হলো, যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল আমরা কিন্তু পাশেই দাঁড়িয়েছিলাম, আর যিনি ড্রাইভার ছিলেন তিনি আবার আমাদেরকে টাটা দিলেন। সেটা দেখে তো আমরা সবাই খুবই হাসাহাসি করছিলাম। বেশ, শুরুটা খুব সুন্দরভাবেই শুরু হলো। এবার ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকে দাঁড়িয়ে যাচ্ছে। যে আমাদের কোচটি পড়েছিল B3-তে, আমরা ট্রেনে উঠে পড়লাম। এটা হলো সকালবেলার ছবি। সকালবেলায় ট্রেনটি একটা স্টেশনে পৌঁছালো। দেখলাম বাইরে উঁকি মেরে যে এসি ট্রেনে যে জানলাগুলো ছিল সেগুলো একজন পরিষ্কার করছে। আর এটা হচ্ছে স্টেশনের চারিপাশটা একদম চুপচাপ। খুব সকালবেলায় ট্রেনটা স্টেশনে ঢুকে গেছিলো। যে ট্রেনটা থামলো, আমি এপাশ থেকে ছবি তুলে দেখছি, বাহ খুব সুন্দরভাবে তো ট্রেনটিতে জল ভরা হচ্ছে। আমি কিন্তু এরকম দৃশ্য কোনোদিন দেখিনি। তো চলুন এবার সকালবেলার খাবারটা সেরে ফেলি। আগের দিনে যে আলুর দমটা আমি তৈরি করেছিলাম সেটা রাত্রেবেলায় পরোটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো। আর এটা হলো সকালবেলার খাবার, পাউরুটি, জ্যাম, ডিম সেদ্ধ আর আলুর দম। বেশ খুব মজা করে আমরা সকালবেলায় খাবারটা খেলাম। বেশ আনন্দেই কাটলো সকালবেলাটা। সত্যি এরকম সবাই মিলে বেড়াতে গেলে কিন্তু খুবই মজা হয়। আর এই বেড়ানোর সাথে আমাদের ট্রেনের যে যাত্রী ছিল তারা ছিল খুদে পঞ্চপাণ্ডব। তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। তারা কিন্তু খুবই আমাদের সঙ্গে মজা করেছিল, আমরাও কিন্তু তাদের সঙ্গে খুবই মজা করেছি। ওরা তো সর্বক্ষণ খালি খেলাধুলাই করে যাচ্ছে। ওরা ওদের বাড়ির লোকজনের কাছে যাচ্ছে না, আমাদের সঙ্গেই বেশি খেলাধুলা করেছে। আর এই যে দাদা, উনি সর্বক্ষণ কিন্তু খেলা নিয়েই ব্যস্ত। উনি কখনো খেলছেন, গান করছেন। ওনার গানের গলাটাও কিন্তু খুব সুন্দর। দেখুন, আর ওই যে ছোট্ট মেয়েটি বারবার উপরে উঠছে আর নামছে। এবার আমরাও ছোটদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছি। এই যে একটা ছোট্ট সদস্য শ্রেয়াস, সে কিন্তু খুব চঞ্চল ছিল। সে এক জায়গায় তো বসছেই না, বারবার উঠছে নামছে। এই যে ও আবার চকলেটের আবদার করলো, আর এই দাদা ব্যাগ থেকে চকলেট বার করছে। এই চকলেটগুলো দেখে ওর আবার পছন্দ হলো না। ট্রেনটি আবারও একটা স্টেশনে দাঁড়িয়ে পড়লো। এখান থেকে আমরা টুকিটাকি একটু খাবার তুলে নিলাম। ট্রেনটা আবার চলতে শুরু করলো। পাশের এই গাছগুলোকে দেখে মনে হয় ওরাও যেন আমাদের সঙ্গে ছুটছে। এবার দিল্লিতে ট্রেনটি ঢুকছে, তার আগে দেখতেই পেলাম যমুনা নদী, তারপরেই লালকেল্লা। আমরা তো প্রথমে লাইটিংগুলো দেখে বেশ অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা কি, তারপরে শুনতে পেলাম যে ওটা যমুনা নদী আর তার পাশেই লালকেল্লা। এটা একটা আমাদের উপরেই পাওনা ছিল। না, এখন থাকবে না। ও পুরো দেখা আছে। ছুতে পারবো না। ও নিচটা কি সুন্দর, পুরো যমুনা নদী। অবশেষে ট্রেনটি ওল্ড দিল্লিতে পৌঁছালো। এখানে একটু আমরা নেমে ঘোরাঘুরি করলাম।
যে আমরা দিল্লিতে পা দিলাম। কিছুক্ষণ থাকার পরেই আমরা আবার ট্রেনে উঠে পড়ব। একটু সবাই পায়ের জংগুলো ছাড়িয়ে নিচ্ছি, যে বসে বসে পা হাত ব্যথা হয়ে গেছিলো সেটা একটু নেমে আমরা পায়ের জঞ্জটগুলো ছাড়িয়ে নিলাম। এবার রাত 1:30টার সময় আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশনে। এই প্রথম নামলাম চণ্ডীগড় স্টেশনে, আমরা কিন্তু কালকা পর্যন্ত যাইনি। এই স্টেশন থেকেই আমরা এবার বাইরে বেরিয়ে গাড়ি ধরবো। এখানে সবাই একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম, বেশ মজাই হচ্ছে যে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। এই গাড়িতে উঠে আমরা এবার রওনা দিলাম। প্রায় ভোর 4:30 হবে, তখন একটা আমরা ধাবায় পৌঁছালাম। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন ওনার ঘুম পাচ্ছিলেন, উনি একটু চা খাবেন, আমরা একটু চা খাবো, আর একটু ফটোশ্যুটও হলো। দেখুন সবাই ছবি তুলছে, বেশ মজাই হচ্ছিল, কারো কিন্তু চোখে তেমন ঘুম নেই। এবার যে ধাবায় আমরা ঢুকলাম সেই ধাবার চারপাশটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এক একটা চা নিয়েছিল 20 টাকা করে, বেশ ভালোই লাগলো। আর এই ধাবা চারিপাশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। এই ছবিটা দেখে আমার মেয়ে বলছে, মা ছবিটা তুলে নাও, আমি এটা ড্রয়িং করব। আমি বললাম ঠিক আছে, ছবিটা তুলে নিলাম। দেখি তুই কবে ড্রয়িং করিস। আর এই যে আমার কর্তামশাই একটা ছবি তুলে সবাইকে বলছে এখানে আমার ছবি তোলো। আমরা তো দেখে সবাই হাসি পাচ্ছে। এবার আমরা গাড়িতে উঠে আবার রওনা দিলাম। আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম। টানেলটি দেখেই কিন্তু আমরা সব অবাক হয়ে গেলাম যে এটা কি রাস্তা। তখন আমাদের ড্রাইভার দাদা বললেন যে এটা একটা টানেল, এরকম প্রায় 12টা মতন ছোট বড় মিলিয়ে টানেল আমরা যাওয়ার পথে পার করব। এই টানেল থেকে বেরোনোর পরে কিন্তু খুব সুন্দর লাগছিল। দেখুন টানেল পার করে আমরা দেখতে পেলাম পাহাড়। পাহাড় দেখে তো সবাই একদম আনন্দে কি করবে ভেবেই পাচ্ছে না। সবাই আমরা চেঁচিয়ে উঠলাম যে পাহাড় দেখেছি, পাহাড় দেখেছি। আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর মাঝে মধ্যে পাহাড়টা এমনভাবে ভেঙে আছে দেখলে কিন্তু ভয় লেগে যায়। দেখুন আমরা কেমন ভাঙা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। যে কত সুন্দর দেখতে লাগছে পাহাড়গুলো রাস্তার পাশে। আর এইখানে যেতে যেতে আবার আমরা রাস্তার একটু বিশ্রাম নিলাম। এখানে দেখুন পাহাড়ের গায়ে কেমন ধাপ ধাপ করে কাটা আছে। এখানে কিন্তু ওরা পাহাড়ি লোকেরা চাষবাস করে। আর গাছগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, দূর থেকে সবুজ, কোনোটা লাল, আর একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা আবার গাড়িতে উঠে আর একটা টানেলের মধ্যে ঢুকে পড়লাম। দেখুন টানেলের ভেতরটা একদম অন্ধকার, আর লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে, একদম অন্য রকম একটা দৃশ্য। একটা টানেল পার করলাম, আবার একটা টানেলে আমরা ঢুকে পড়লাম। এইরকম প্রায় 12টার মতো টানেল আমাদের পার করতে হবে। এই যে টানেল থেকে বেরিয়েই দেখতে পেলাম যে পাহাড়। আমরা ভাবলাম কীভাবে পাহাড়ের নিচে এইভাবে টানেল তৈরি করেছে। সত্যি এত সুন্দর দেখতে লাগছে, আর পাহাড়ের কোলে যে এত সুন্দরভাবে রাস্তা তৈরি করে রেখেছে, এটা না চোখে দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না। মানুষ চাইলে এমন কোনো কাজ করতে পারে না, সেটা এখানে দেখলেই কিন্তু বোঝা যায়। মানুষ চাইলে সবই করতে পারে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ওপরে ব্রিজ আর নিচে রাস্তা, আবার টানেল। যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দরভাবে যে টানেলটা তৈরি করেছে, সত্যি কিন্তু অপূর্ব, একদম অসাধারণ একটা জিনিস। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা পাহাড়গুলো ছেড়ে ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছি। আবার একটা আমরা টানেলের মধ্যে ঢুকে গেলাম। দেখুন এই টানেলের দেওয়ালগুলো কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু তার মধ্যে থেকেই লোকজন যাওয়া আসা করছে। খুব সুন্দর দেখতে লাগছে। একদম টানেলের ভেতরটা অন্ধকার। এই অন্ধকার টানেল থেকে বেরোলেই কিন্তু সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো।
দেখুন টানেল থেকে বেরিয়ে কত সুন্দর সবুজ গাছপালা নদী দেখতে পেলাম। এটা হচ্ছে বিপাশা নদী। একদম দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। এই নদীর জলটা ছিল কিন্তু খুবই মারাত্মক, একদম বরফ গলা জলের নদী এটা। এই যে সবাই হাই করো। কি বাড়ি নিয়ে যাবেন ওটা বাড়ি? আমরা এই নদীর জলে বেশ সবাই একটু মজা করলাম। আর পাশেই দেখুন আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই যে ছোট্ট সাদা গাড়িটা। আমাদের ড্রাইভার দাদা খুবই ভয় পাচ্ছিল, উনি কিছুতেই পাহাড়ের নিচে গাড়ি রাখতে চাইছিলেন না, বলছেন যদি পাহাড় ভেঙে গাড়ির মধ্যে পড়ে। দেখুন জলে হাত দিয়ে সবাই একদম হাত ঝাড়তে শুরু করে দিয়েছে, কারণ এত ঠান্ডা জল যে হাতটা একদম বেঁকে যাচ্ছিল। দেখুন নদীর চারপাশের পরিবেশটা কত সুন্দর, সবুজ গাছ, নীল আকাশ, পাহাড়, একদম মনটা সুন্দর হয়ে গেল। যাক, ভালোভাবে আমরা আমাদের গন্তব্যে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। চলে এসছি উপরে গেলে আমরা ছুঁয়ে